কচু গাছটা খায় নিল, কচু গাছ খাই নিচ্ছে বাচ্চাটা। কিরমির ইনজেকশন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। লালিকে নিয়ে চলে আসছি মাঠে। আমাদের লালি শুধু ঘাসই খাচ্ছে, চলে আসে চুটকিও। ইস, আমাদের লালির থেকে সুন্দরী বেশি এক্সাইটেড। সবই তো ঠিক আছে, 2 বান ছেঁকতে দেয় না, 2 বান যে ছেঁকতে দেয় না। ওর 1 কেজি এক বেলায় দুধ হবে, সেখানে হাফ কেজি হয় 2 বার থেকে, মানে এক পর করে রাখে নাকি পাটগুলাতে। কচু গাছ খাই নিচ্ছে কে? বাচ্চাটা। বাচ্চা কচু গাছ খাচ্ছে? ওই গলা চুলকাবে না? এ মা, ওই মুখ টুক ফুলে যাবে তো। কি বলো, কচু তো খায় না গরু। কি গরুর মধ্যে পড়ে না নাকি? আমাদের সুন্দরী কচু গাছ খায় নিয়েছে, এমন কিছু হবে না তো। দেখি তো কেমন করতেছে, খাওয়া শিখলো না, কচু গাছটা খায় নিল। যা যা মার দুধ খাগা, যা, মুখ চোখ ফুলে না যায়। দেখাচ্ছে তোমাদেরকে, দেখো এই যে দুধ কচুর এই পাতাটা, যে এখান থেকে যে ভিজা ভিজা দেখতে পাচ্ছ, এখান থেকে ছিঁড়ে খাই। কেমন করতেছে মুখটা এখন দেখতো। কেমন রে ভাই, এখনো ঘাস খাওয়া শিখলো না, ডাইরেক্ট কচু পাতা কে খায়। ফেল ফেল ফেল। আবার কচু পাতা খায়, আবার কচু পাতা খায়। এই সরাও এখান থেকে, সরাও। সুন্দরী খাইস না রে। মেন্টালের মতন দৌড়াবে, কচু পাতা খায়। ওর মার একটু দুধ খাওয়াই দাও তো ওকে, দুধ খাইলে হয়তো একটু ভালো লাগতে পারে। বমি করে, এই যা তোমরা দুধ খা, যা খা খা, দুধ খা। কচু মচু খায় একাকার করছে। খা খা, দুধ খা, দুধ খা, দুধ দুধ খা, তোর মার দুধ খা। কেমন করে জিভটা, চুলকাবেই তো। দেখতো কি কাণ্ড করে না সত্যি। সারাদিন এরকম করবে আজকে। চল চল চল, ওদিকে চল। এখনো মায়ের দুধ খায়, শুধু কোনো ঘাস খাওয়াও শিখেনি। আর এদিকে ও কি করছে, একেবারে কচুর গাছটাতে হুমড়ায় হুমড়ায় খায় না, খায় খায় কাশতেছে। থাকে থাকে মানে জিভটা চুলকাচ্ছে আর করতেছে। তো আমাদের সুন্দরীর 21 দিন প্রায় হয়ে যাচ্ছে। সুন্দরীর লাগবে কিরমির ইনজেকশন। কিরমির ইনজেকশন না দিলে হবে না। এখন ও শুধুই মাত্র ওর মার দুধ খায়। কিরমি হয়ে গেলে বাচ্চাদের অনেক রকম সমস্যা দেখা যায়। যাতে এই সমস্যা না হয়, তাহলে ফটাফট কিরমির ইনজেকশনটা দিয়ে দিতে লাগবে আমাদের সুন্দরীকে। সুন্দরী তো বহুত পাজি হয়ে গেছিস রে। সর্ষা ফুল কোথায় পাইলি? সুন্দরীর কানে গুঁজে দে। ই মা, সিংহের সাথে খাইছিস না? কচু খায় মাথা খারাপ হয়ে গেছে। চলো চলো চলো, নিচে নিয়ে চলো, ওদিকে নিয়ে চলো। তুমি তো লাঠিও নিচ্ছ একটা, সেই সুন্দর। ওই এদিকে বাঁধো না তো, আমাদের দিকে বাঁধো। হ্যাঁ, এখানে তো নাই, ছুটে যায়। ছুটে গেলে মুশকিল। ওই যে ওই পাশে খুঁটিটার সাথে বাঁধো। ওই কাগজ গুলা খায় না, ওইটা আরেক সমস্যা। না, সর্ষা ফুল খালে কিছু হবে না। ও তো খাবেই, ছোটা মুখটা তো দেখছি। দেখতো কি শুরু করছে, দৌড়ায় দৌড়ায় যায়। ওরে বাপরে ভাই, বাবা চুটকি উল্টায় দিত। কি স্পিড দৌড়ানোর। আমাদের কিন্তু লালি 2টা বান ছেঁকতে দিছে, আর 2টা বান ছেঁকতে দেয়নি। বাছুরটা আর 2টা বানের দুধ ভালোই খাই নিছে। ওকে আমরা এখনই বাইন্ধে রাখবো। বিকালবেলার দিকে একটু দুয়াইলে আবার কিছু একটা দুধ হবে। মোটামুটি ওর এক টাইমে কিন্তু যদি ঠিক মতন ছেঁকতে দেয় 1 কিলো 1.5 কিলো। ইস রে, ধরতেই দিচ্ছে না। ধরে নিছে বাপি। দুধ খাবে নাকি দেখো তো, খাবে যাবে নাকি? খাবে না, তুমি ওইদিকে বাইন্ধে দাও। যা, তুই বুধ দৌড়াই নিছিস। বেড়ার সাথে বাঁধে দাও, তাও ছুটতে পারে না তো। ওই 2টা বেড়া যে এক জায়গায় হয়ে আছে, ওই মাথাটার মধ্যে বাঁধে দাও। না কিছু হবে না, ও অনেক শুয়ে থাকে, দুনিয়া দৌড়ায়। সুন্দরী, আর দৌড়াদৌড়ি করিস না। সুন্দরীকে রাখলাম এখানে, বাইন্ধে রাখলাম। আর আমাদের লালি আছে ওখানে, তো এরা থাক। তো আমাদের গরুর গোবর সার অনেক জম ছিল, সেগুলো আমরা এখন বিক্রি করে দিচ্ছি। তো চলো তোমাদের দেখাই। তো দেখো, এই ট্রলিতে করেই ভরা হচ্ছে আমাদের গোবর সার, নিয়ে যাবে। ও মাগো, এগুলো তো সমান করলে 1 ট্রলি হয়ে যাবে। ওই যে দেখো আমাদের সুন্দরী, দেখো এতটা নেওয়ার পরেও কিন্তু এখনো অনেকটাই গোবর সার আছে। 1 ট্রলি হয়ে গেছে, আবার এখনো এতটা আছে।